চারটা তরিকার মধ্যে সর্বশ্রেষ্ঠ যে তরিকা, ওই তরিকাটার নাম হইল কাদেরিয়া তরিকা। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কাদেরিয়া তরিকাটা দুনিয়ার সমাজের মধ্যে যখন প্রচলন হইয়া যাইতেছে, আমার বড় পীর আব্দুল কাদের জিলানীর ফতমতে যারা চলাফেরা করবে, মানে গাউসে পাকের কাদেরিয়া তরিকায় যারা বায়াত গ্রহণ করবে, বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, শোনো, আমার কোন ভক্ত যদি পৃথিবীর পূর্ব প্রান্তে থাকে আর আমি আব্দুল কাদের যদি পশ্চিম প্রান্তে থাকে, ওই ভক্ত পূর্ব প্রান্তে থাইকা যদি তার ফরজ তরফ হইয়া যায়, মানে লুঙ্গি হাঁটুর উপরে উল্টা যায়, আমি আব্দুল কাদের জিলানী পশ্চিম প্রান্ত থাইকা পূর্ব প্রান্তে আমার ভক্তের ফরজটাকে ঠিক করে দেওয়ার ক্ষমতা আমার আল্লাহ আমি আব্দুল কাদের জিলানীকে দান করেছে। শুধু তাই নয়, তাই নয়, তাই নয়, আমি আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার ঘুমের ঘরে স্বপ্নে দেখলাম, আমি আব্দুল কাদের জিলানী আমার নবীজির 12 রবিউল আউয়াল আগমন উপলক্ষে প্রত্যেক আরবি মাসের 12 তারিখ আমি আমার নবীজির 12 শরীফ মাহফিল আয়োজন করতাম। আমি যখন নবীজির 12 শরীফ মাহফিল আয়োজন করতাম, আমি একদিন হঠাৎ করে ঘুমের ঘরে স্বপ্নে দেখলাম আমার রাহমাতুল লিল আলামিন নবী আমারে ডাক দিয়া কয়, আব্দুল কাদের, তুমি যেহেতু আমি নবীর সম্মানে, আমি নবীর তাজিমে তুমি 12 রবিউল আউয়ালের প্রত্যেক আরবি চন্দ্রের 12 তারিখ তুমি 12 শরীফ পালন করো, আমি দয়াল নবী তুমি আব্দুল কাদের জিলানীর মুহাব্বতে আব্দুল কাদের তোমার 11 শরীফ দান কইরা দিলাম। এই জন্য আমরা যারা আব্দুল কাদের জিলানীর তরিকা মোতাবেক চলি, প্রত্যেক আরবি মাসের 11 তারিখ রাত্রবেলা আমরা সবাই 11 শরীফ মাহফিলের ইন্তজাম করি। ওই 11 শরীফের মাহফিলের ইন্তজাম আমরা যারা করি, ওই মাহফিলটা করার কারণে দুনিয়ার সমাজের মধ্যে থাকা অবস্থায় আমরা এমন একজন আল্লাহর বান্দার অনুসরণ করি। গৌসে পাক আব্দুল কাদের জিলানী বলে, তোমরা যদি পারো তোমাদের প্রত্যেকের ঘরে ঘরে 11 শরীফের মাহফিল করো, যদি পারো সামান্য মিষ্টি দ্বারা, এটা যদি না পারো সামান্য পানি দিয়া হইল 11 শরীফের মাহফিল করো, যদি এটা করতে পারো কোনদিন তোমার ঘরে অভাব অনটন আসবে না। তাহলে বলেন, ওই গাউসে পাক যদি আমাদেরকে এত সুন্দর পথ এবং দিক নির্দেশনা দিয়া যাইতে পারে, আমরা সবাই ওই গাউসে পাকের পথ মতে চলার দরকার আছে না নাই? ওই বড় পীর গাউসে পাক আব্দুল কাদের জিলানী উনি বলেন, দুনিয়ার মানুষ দুনিয়াতে বেলায়েত পায় ওলি হয়। কথা কই না খালু, দুনিয়ার মানুষ দুনিয়াতে বেলায়েত পায় ওলি হয়, ঠিক কি না? ঠিক। এক পীরের হাত থেকে আরেক পীরের হাতে খেলাফত নিয়া ওলি হয়, নেক আমল কইরা আল্লাহর প্রিয় বান্দা হইয়া ওলি হয়। আর আমি আব্দুল কাদের জিলানী দুনিয়াতে ওলি না। কোথায় ওলি? বলে, আমি আব্দুল কাদের জিলানী আমার মায়ের গর্ভ থেকে ওলি। সুবহানাল্লাহ। আর এই ওলিটারে কয় মাদার জাত ওলি। আল্লাহু আকবার। আশিক বলে, ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। বলেন, বাগদাদে জন্ম কুতুবে, আসতে কই একটু জোরে কই না, ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, ওলিদের গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। বলেন, বাগদাদে জন্ম কুতুবে, বংশ তোমার হাসান হুসাইনি, তুমি হইলা মা ফাতেমার নয়নের মনি। বলেন, বংশ তোমার হাসান হুসাইন, আইরে তুমি হইলা মা ফাতেমার নয়নের মনি। দয়ার নজর করো আমায় ও গো গাউসে সামদানি, দয়ার নজর করো আমায় ও গো গাউসে সামদানি, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। বললেন, বাগদাদে জন্ম কুতুবে
ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, ওলিদের গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে, তোমার কাঁধে নবীজির কদম, সব ওলিদের কাঁধে তুমি গাউসের কদম। গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানীর কাঁধে আমার নূর নবী রহমাতুল্লিল আলামিন নবীর কদম মোবারক। আর দুনিয়াতে যত পীর আছে, শুধু হবিগঞ্জ না, সারা বাংলা সারা বিশ্বে যত পীর আছে, সব পীরের কাঁধে গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানীর কদম আছে। আর যে আর কেউ যদি কয় না আমার কাঁধে গাউসে পাকের সোহবতের কাঁধ নাই, নুরানি কদম নাই, তাইলে ওই ব্যক্তি ওলি হইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আশিক বলে আরে তোমার কাঁধে নবীজির কদম, সব ওলিদের কাঁধে তুমি গাউসের কদম, মুর্দা কলব জিন্দা করো ও গো গাউসে সামদানি, মুর্দা কলব ও গো গাউসে সামদানি, বাগদাদে জন্ম কুতুবে নি, বলেন বাগদাদে জন্ম কুতুবে। এবার আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, ডাইনে বামে না দাইয়া গাউসে পাক আব্দুল কাদের জিলানীর স্মরণের মাহফিল, গাউসুল আজম সুন্নি সংগঠনের মাহফিল। ওই গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী কি ঘটনা ঘটাইতে পারে আর না ঘটাইতে পারে, গাউসে পাকের জন্মের আগ থেকে জন্মের পর পর্যন্ত যত কারামত আছে, আমার মনে হয় হবিগঞ্জবাসী জানে না এমন কথা নাই। সব বক্তারা কিছু না কিছু গাউসে পাকের শান আজমতের আলোচনা করে। আর আমি আজকে আপনাদের কাছে গাউসে পাকের জামানায় গাউসে পাকের মুরিদের সমতুল্য একজন গাউসে পাকের আশিকের আলোচনা করব। ওই আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিজের লিখিত কিতাব আল ফাতহুর রাব্বানী ওয়াল ফায়জুর রহমানী কিতাবের মধ্যে সুন্দর করে ওই ঘটনাটা লেখা রয়েছে। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারের সামনে দিয়া ওই ব্যক্তিটা সব সময় আসা যাওয়া করত, কিন্তু গাউসে পাক আব্দুল কাদের জিলানীর দরবারে কোনোদিন বসতো না। কিন্তু আমার গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানীর দরবারে কেউ যদি বসতো, তাইলে ওই ব্যক্তিও ওলি হইয়া যাইত। আতরওয়ালার সাথে থাকলে গানটা কই কিসের? আতরওয়ালার লগে থাকলে গ্রানটা কই কিসের? আতরের গ্রান কয় রে বাবারা। আর যদি আতরওয়ালার লগে না থাইকা এলাকার কোন মেতরের সাথে চলাফেরা করে, তার শরীরে ময়লার গ্রান। কথা বলেন ঠিক কিনা? আমার বাবারা, বন্ধুরা, গাউসে পাক আব্দুল কাদের জিলানীর দরবার না, এখন তো আপনি গাউসে পাকরে পান নাই, কাজা গরিবে নেওয়াজে পান নাই, মুজাদ্দেদে আলফেসানিরে পান নাই, বাহাউদ্দিন নকশবন্দিরে পান নাই। আপনি কার কাছে যাইবেন? আপনার চোখে যেই ফিটটারে ভালো লাগে, যেই ফিটটারে পছন্দ হয়, ওই ফিটটার কাছে যাইবেন। হুজুর এখন এই ফিটটাতে বালা আমি কেমনে বসতাম? এবার আমার মদিনার কামলিওয়ালা নবী ইবনে মাজাহ শরীফের 303 নাম্বার হাদিস শরীফ পৃষ্ঠার মধ্যে হাদিস বর্ণনা করে, আলা উখবিরুকা আম্মুলুকিল জান্নাহ, হে সাহাবায়ে কেরাম, আমি নবী কি তোমাদেরকে জান্নাতের বাদশা সম্পর্কে খবর দিব না? আলা উনাব্বিউকুম বিখিয়ারিকুম, হে সাহাবীরা, আমি নবী কি তোমাদেরকে জান্নাতি অথবা উত্তম ব্যক্তি সম্পর্কে খবর দিব না? সাহাবায়ে কেরাম কয় কলু বালা ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে উত্তম ব্যক্তি সম্পর্কে খবর দেন, মানে পীর সম্পর্কে খবর দেন, হক ব্যক্তি সম্পর্কে খবর দেন। আমার নবী কয় ওয়ালা খিয়ারিকুমুল্লাযিনা ইজারু যুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা, পীর হইল ওই ব্যক্তি, আল্লাহর প্রিয় বান্দা হইল ওই ব্যক্তি, উত্তম ব্যক্তি হইল ওই ব্যক্তি। ওয়ালা খিয়ারিকুমুল্লাযিনা, ওই ব্যক্তির কথা নবী কয় রু যুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা, তার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হয়। আইবি যুকিরাল্লাহ যুকিরার
রাসূল, তার চেহারার দিকে তাকাইলে নবীর কথা মনে হয় এটা উত্তম ব্যক্তি। আপনি যে পীরের হাতে হাত দিয়া বায়াত নিলেন, আপনি চিন্তা কইরা দেখেন আপনার পীরের দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হয়নি, আপনার পীরের দিকে তাকাইলে নবীর কথা মনে হয়নি। যদি মনে হয় তাহলে মনে করবেন এই পীর দিয়া কাম হইব, আর যদি না মনে হয় তাহলে কিন্তু কাম হবে না। বাবা বলে হুজুর পীরের দিকে চাইলে আল্লাহর কথা কেমনে মনে হইব, পীরের দিকে চাইলে নবীর কথা কেমনে মনে হইব? পীরের ঈমানের দিক দেখবেন, পীর নবীরে নূর মানে কিনা, পীর নবীরে হাজির ও নাজের মানে কিনা, পীর নবীর গায়েবের খবর মানে কিনা, পীর নবীর সালাতু সালামের ব্যাপারে ক্লিয়ার কিনা, ওই পীরটার আমল আখলাক বালা কিনা। যদি কোন সময় দেখেন ওই পীর বেডি লইয়া কোন জায়গায় বইসা রইছে, আসলে এটা কি পীর না বন্ধ? ওই পীর সিগারেট টানে, এটা কি বালা না বন্ধ? কথা কম। কারণ হক্কানি পীর কোনদিন নারীদেরকে নিয়ে বসতে পারে না। হক্কানি পীর কোনদিন মাকরুহে তাহরিমা সিগারেট খাইতে পারে না। হারামের কাছাকাছি। আজকের মাহফিলের যিনি সম্মানিত সভাপতি, আমি না, আমার উস্তাদের উস্তাদ ওনারা, মুফতি মোহাম্মদ আব্দুল আলী কাদেরী, উনি আপনাদের হবিগঞ্জ দারুস সুন্নাত কামিল এম এ মাদ্রাসার সাবেক মুহাদ্দিস হুজুর, এখন কুলাউড়া জুড়িতে আছেন। ওনারা আমাদের বড় বড় উস্তাদ যিনারা, তাদেরকে বানায় ওনারা। ওনারা হুজুর যে পীরে এমন 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 এই কাজগুলা করে, হুজুর এটা ফির নি, বলে এটা ফির হইব বেটা, এটা ফিসা দিয়ে ফিসা দিয়ে পীরের নামে জি রইছে সারা দুনিয়া। ঠিক আছে নি? তো ওয়াহাবিরা আমরা কথা কোনের সুযোগ পাই এই কারণে, সুন্নিয়তের ভিতরে ফিরে সাজদাতুন যাইব, মাদ্রাসা সাজদাতুন যাইব, আমরা দেই। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেওয়া যাবে না। বেফরদা ভাবে ফির মুরিদি চলবে না, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আর যারা এগুলা করে এর কারণে আজকে হক্কানি ফিরদের বদনাম হয়। কি কথা কন না কেন? তাহলে হক্কানি ফির ওইটা বাবা বাবা কি ধরে বাস্তব না, অতলা ক্যামেরা তোর চোখে লাগে না? হ্যাঁ আমি দিলু ভাই ছিলাম। দিলু ভাই কো? হ্যাঁ এবার আস। এই তুই আজলামি করিস না, এতে ফান খাইছিস বুঝছিস নি? শুধু খাইছ না, আমি যখন আল্লাহ আমিন দিতে শুধু শুধু মানুষের দিকে চাই যে মুখ করে যে আমিন আমিন আমিন। ইয়া আল্লাহ, শয়তান সপ্তাহ ছুটিতে গিয়ে আজকে তে করিয়া তোরে দিয়া গেছে। এই জন্য হক্কানি পীর মাশায়েখদের খাসলত হচ্ছে ওনারা এমন ভাবে চলবে, আগে শরীয়তকে প্রাধান্য দিবে। আর বন্ডরা শরীয়তকে প্রাধান্য দিবে না, বন্ডরা দেখবেন ইসলামী শরীয়তে বাধা দেয় এমন কাজ করবে। এজন্য একজন আশেক লেখছে, আরে বন্ডরা করুক যতই বন্ডামি, শত্রুরা করুক যতই দুশমনি, তুমি গাউসুল আযম লাসানি, তুমি গাউসুল আযম লাসানি। হে বড় পীর আব্দুল কাদের জিলানী বলেন, হে বড় পীর আব্দুল কাদের জিলানী বলেন, হে বড় পীর আব্দুল কাদের জিলানী বলেন, হে বড় পীর আব্দুল কাদের নি বলেন, ভণ্ডরা করুক যতই ভণ্ডামি, শত্রুরা করুক যতই দুশমনি, তুমি গাউসুল আযম লাসানি বলেন, গাউসুল আযম লাসানি। হে আব্দুল কাদের জিলানী বলেন, হে আব্দুল কাদের জিলানী, জিলানী 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 জিলানী। হে আব্দুল কাদের জিলানী, হে
আব্দুল কাদের জিলানী ভক্তের বিপদ হলে পূর্ব পাশে তুমি যদি থাকো পশ্চিম পাশে ডাকার মতো যদি ডাকতে জানে ডাকার মতো যদি ডাকতে জানে দূর কর ভক্তের পেরেশানি দূর কর ভক্তের পেরেশানি বল হে আব্দুল কাদের জিলানী আরে বন্ধরা করুক যতই বন্দামি শত্রুরা করুক যতই দুশমনি তুমি পীরানে পীর দস্তগীর জিলানী হে আব্দুল কাদের বলেন না হে আব্দুল কাদের জিলানী বলেন হে আব্দুল কাদের তাহলে তোর দোকানদারের সাথে বন্ধুত্ব করলে গার ভিতরে গুয়ের গন্ধ কয় মাশাআল্লাহ বোঝা গেছে কামের লোক আছে আতরের দোকানদারের সাথে যেমন ভাবে চললে আতরের গ্রাম কয় মেতরের সাথে চললে শরীরে দুর্গন্ধ কয় আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি মসনবিয়ে রুমির মধ্যে লিখতেছে সোহবতে সালে তোরা সালে কোনার সোহবতে তালে তোরা তালে কোনার সুবহানাল্লাহ কইতেছে ভালো মানুষের সাথে চললে ভালো হইবে খারাপ মানুষের সাথে থাকতে খারাপ হইবে তা আমি করতাম না তুমি কইতে পারো সর্দার একজন ভালো আপনার অসুবিধা হইতেছে না কোনো মাশাআল্লাহ পাঞ্জাবি সুন্দর সবাই তুমি চাই রাখতে না আমার কইছে আগে দিও ঠিক আছে নি চলো আই দস না আজ কেমনে কারাটা শুনলে ভিতরে ডিগ্রি বললো কি সব করেছি আপনারা বলেন বাবারা তাহলে আতরওয়ালা থাকলে লগে থাকলে কিসের গ্রাম কয় মেতরের সাথে থাকলে শরীরের মধ্যে গুয়ের দুর্গন্ধ কয় এবার ওই আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারের কাছে দিয়ে যুবক ব্যক্তিটা সব সময় আসা যাওয়া করে কিন্তু আব্দুল কাদের জিলানীর দরবারে আসে না এবার যখন এই ব্যক্তি আব্দুল কাদের জিলানীর দরবারে আসে না আমার বড় পীর আব্দুল কাদের জিলানীর দরবারে একজন লোক তারা প্রত্যেকদিন দাওয়াত দেয় কিরে ভাই সাহেব এলাকার কত মানুষ গাউসে পাকের দরবারে আসে তুমি কেন আসো না বলে আমি না আসার কারণ হইল আমি ততক্ষণ পর্যন্ত আব্দুল কাদের জিলানীর দরবারে যাব না বলে কেন বলে যতক্ষণ পর্যন্ত আমি আব্দুল কাদের জিলানীর কোনো অজস্র কারামত না দেখব বলে ঠিক আছে তুমি কি কারামত দেখতে চাও বলে আমি কি কারামত দেখতে চাই এটা আমি বইলা করাইতে পারবো না আমি দেখব যখন আমার চোখের সামনে আব্দুল কাদের জিলানীর একটা অজস্র কারামতের কোনো কিছু আমার চোখের সামনে ধরা দিবে আমি নিজে আব্দুল কাদের জিলানীর দরবারে যাব নসেত আমি যাব না ঠিক আছে মানলাম এবার ওই ব্যক্তি গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানীর দরবারের দরজাটার মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া সব সময় আব্দুল কাদের জিলানী কি বক্তব্য দেয় দাঁড়ায়া দাঁড়ায়া শুনে কিন্তু গাউসে পাকের দরবারে যায় না দরবারে যায় আমার গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী ওই যে আল ফাতুর রব্বানী ওয়াল ফায়দুর রহমানী কিতাবের কথা বললাম ওই কিতাবের 87 নাম্বার আলোচনার মধ্যে আমি লক্ষ্য করে দেখলাম আমার গাউসে পাক এমন টাইমে ওই বক্তব্যের মধ্যে বলতেছে হে আমার দরবারের ভক্তরা আমার দরবারের ছাত্ররা তোমরা যারা এখানে আসলা আমি এখন তোমাদেরকে একটা ওয়াজ করতেছি তামুতু কাবলাল মাউত নারে তাকবীর আল্লাহু নারে রিসালাত মুফতি মুহাম্মদ আব্দুল আলী কাদেরী হুজুরের আগমন মুহাদ্দিস হুজুরের আগমন মুহাদ্দিস হুজুরের আগমন এই মাহফিলের পক্ষ থেকে
মুফতি মোহাম্মদ আব্দুল আলী কাদরি হুজুরের রাজবন টেগরিয়ার পক্ষ থেকে এই মাহফিলের পক্ষ থেকে নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। আপনি বসে থাকুন, আমি ওয়াজ করি। সবাই কোন মারহাবা। হুজুর মাহফিলের সম্মানিত সভাপতি, ওনাদের সামনে ওয়াজ করার মতো যোগ্যতা শামীম রেজার নাই, তবে হুজুর যদি নেক নজর দেয় আমি দুই একটা কথা বইলা গাউসে পাকে ছোট্ট কারামতটা বইলা শেষ করতাম। হুজুর একটু বলি, গাউসে পাক ওয়াজ করতেছে আল ফাতহুর রব্বানি ওয়াল ফায়জুর রহমানি কিতাবের 87 নম্বর আলোচনার ধারাবাহিকতায় আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ওনার ভক্তদেরকে বলতেছে, আমার ভক্তরা আজকে তোমাদের কাছে আমার ওয়াজ হইল একটা। বলে কোন ওয়াজ? বলে তামুতু কাবলাল মাউত। জোরে কোন সুবহানাল্লাহ। হুজুর এটা কেমন ওয়াজ করলেন? গাউসে পাকের দরবারে যে ভক্তরা বসা ছিল তারা বুঝা ফলাইছে। সুবহানাল্লাহ। বলে হুজুর এই কথার মানেটা আমরা জানতে চাই। গাউসে পাক শুধু এই কথাটা বললেন, তামুতু কাবলাল মাউত, মরার আগে একবার মইরা যাও, মরার আগে একবার মরো, মরার আগে একবার মরো। হুজুর বুঝতে পারলাম না মরার আগে মরে কেমনে, মরার আগে মরে কেমনে। আমার তো মনটা চায় এই বিষয়টা ভালোভাবে জানার জন্য, এই কথাটার হাকিকত আমরা জানার জন্য আমার বড় পীর গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে ওনার ভক্তদেরকে বোঝাইতেছে। গাউসে পাক বলতেছে, দুনিয়ার জমিনে কোন মানুষ যখন নামাজের মধ্যে দাঁড়ায়া যায়, দুনিয়ার জমিনের মধ্যে কোন মানুষ যখন তার মুনিবকে পাওয়ার জন্য তার কর্মগুলা সম্পাদন করা শুরু করে দেয়, একজন বাসের ড্রাইভার, একজন গাড়ির ড্রাইভার যেমন ভাবে তার গাড়িটাকে পরিচালনা করে, ডাইনে বামে নিয়ে গেলে গাড়িটা দুর্ঘটনার সম্মুখীন হওয়ার সম্ভাবনা আছে। একটা মানুষ তার মুনিবকে খুশি করার জন্য দুনিয়াতে যখন নামাজে দাঁড়াইবো, ওই ব্যক্তি যেন এমন ভাবে নামাজে দাঁড়াই স্বয়ং খোদা তারে দেখতে, খোদাকে দেখতেছে। যদি খোদাকে না দেখে তাহলে বিশ্বাস রাখতে হবে ওই ব্যক্তিরে তার খোদা দেখতেছে। হুজুর এটা তো মরা হইল না। বলে দুনিয়ার মানুষ তাকবীরে তাহরিমা মানে হইল আল্লাহু আকবার বলে দুনিয়ার সকল কাজকে হারাম করে দিয়ে দাঁড়িয়ে যাওয়া। তোমরা যখন নামাজে দাঁড়াও, নামাজে দাঁড়াইলে দুনিয়ার সকল কুফু যা আছে সকল কিছু মরে কইরা মারাইরা দাফন কইরা তোমরা নামাজে দাঁড়াও। আর দুনিয়ার জমিনের মধ্যে নিজের কলবটাকে জিন্দা করার জন্য যখন একজন হক্কানি রব্বানি পীর ও মুর্শিদের কাছে বায়াত গ্রহণ করো, তখন তুমি আরেকবার মারা যাও। তবে এই মারা দুনিয়ার মারা যাওয়া না রে মুসলমান। আমি আব্দুল কাদের জিলানী বললাম তামুতু কাবলাল মাউত, এই মরার অর্থ হইল আল্লাহ পাক রব্বুল আলামিনের হক্কানি মুর্শিদ যারা, হক্কানি পীর যারা, ওনার বন্ধু যারা, আল্লাহর বন্ধু যারা, ওনাদের সাথে হাতে হাত রেখে বায়াত দিলে একমাত্র আল্লাহ নবীর প্রেমে মরা হইয়া যায়। ওরে চাইতে জানলে পীরের বস্তু নাহি ফিরে আসে, আবার উপযুক্ত হইলারে দয়াল তাই না নিব কাছের তোরে, তাই না নিব কাছে দয়াল। যারে ইচ্ছা তারে দিয়া বসাই তৌহিদের মেলা। বলে যারে ইচ্ছা তারে দিয়া বসাই তৌহিদের মেলা। কেউ বুঝিতে পারে না রে কামেল পীরের খেলা, আরে পীর মুর্শিদের খেলা। আরে 36 বছরে কারো কেনাকে ফুটে না, আবার 6 মাসেরও কালে দয়াল পাইজা 16 আনার দয়াল পাইজা 16 আনা। আরে জোর করিয়া দিবে তোরে, জোর করিয়া দিবে তোরে বনের যত প্রেম জ্বালা। কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, আরে কামেল পীরের খেলা। যখন আমার গাউসে পাক তামুতু কাবলাল মাউত মরার আগে একবার মইরা যাওয়ার কথা বললেন, হক্কানি পীরের কদমে আইসা হাতে হাত দিয়া আল্লাহ নবীর প্রেমে মরার কথা বললেন। এমন টাইমে তাকে দেখতেছে একজন একজন করে গাউসে পাকের দরবারের যত ভক্ত মুরিদরা ছিল, কেউ বেহুশ হইয়া পড়ে যাচ্ছে, কেউ মাথা চক্কর দিয়া পড়ে যাচ্ছে। ওই ছেলে দূর থেকে যখন এমন কাণ্ড দেখলেন, আমার গাউসে পাকের দরবার
দরবারে হাজির হইয়া ডাক দিয়া বলতেছে, ও আব্দুল কাদের জিলানী, আমি এতদিন পর্যন্ত আপনার এমনই একটা কারামত দেখতে চেয়েছিলাম, আজকে দেখলাম ও আব্দুল কাদের জিলানী এই মুহূর্তে আপনার দলে আমারে ভর্তি করাইয়া আমার সকল সম্পদ আপনি আব্দুল কাদের জিলানীর কাছে আমি দান করে দিলাম। বলছে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ছেলের যে সম্পদগুলো পাইলেন, এখনো বলছে পাকের বাগদাদ শহরে মাদ্রাসায়ে নিজামিয়া নামক একটা মাদ্রাসা আছে, ওই মাদ্রাসাটা আমার গৌসে পাক ওই ছেলের দানকৃত সম্পদের মধ্যে বানাইছে। আর ওই মাদ্রাসায় এখনো বড় বড় হক্কানি রব্বানি আলেম ওলামা তৈরি হয়। আজকে আপনারা এই টাকুরিয়ার জমিনে আয়েশা খাতুন সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা বানাইলেন, এলাকার মানুষ সহযোগিতা করেন, মাঝে মাঝে করেন, মাঝে মাঝে করেন না, টাকা দিলে সহযোগিতা হয় না। আপনার একটা সন্তানকে এই মাদ্রাসার মধ্যে যদি ভর্তি করে দেন, গৌসে পাকের মোহাব্বতে হয়তো বা আপনার ছেলে একজন ওলিও হইতে পারবে। ওলি শুধু হবে না, আলেম হবে। ও বন্ধু, আমি জানতে চাই, একটা সন্তান যদি আলেম হয়, আমার নবী বলেছেন ওই সন্তান যখন তার মা বাবার জানাজার নামাজ পড়ায়, চতুর্থ তাকবীর দিয়া সালাম শেষ করার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। আপনারা বলেন, এত সুন্দর ফজিলত জানার পরে আপনাদের সন্তানদেরকে মাদ্রাসার মধ্যে পড়ানোর দরকার আছে না? না, টাকা দিলে শুধু সহযোগিতা হয় না, দান দিলে সহযোগিতা হয় না, চাল দিলে সহযোগিতা হয় না, মাদ্রাসায় একটা ছাত্র দিয়া সহযোগিতা করলে এটা বড় সহযোগিতা হয়। আপনি টাকা দিয়া যুদ্ধ করার জন্য যুদ্ধের ময়দানে যাবেন, ইসলামের জন্য যুদ্ধ করতে যাবেন, অথবা ফিলিস্তিনে কত মুসলমান শহীদ হয়ে যাইতেছে, আপনি তাদের সঙ্গে যুদ্ধ করতে চাইবেন, কিন্তু আপনার ক্ষমতা নাই। আর যদি ইসলামের জন্য বর্তমান জামানায় আপনি যুদ্ধ মানে শহীদ করতে চান, জিহাদ করতে চান, এটা হলো সবচেয়ে বড় জিহাদ। আপনার একটা সন্তানকে মাদ্রাসায় পড়াইয়া একজন আলেম বানানো এর চাইতে বড় জিহাদ আর হইতে পারে না। কথা কোন ঠিক কিনা? এটা বড় জিহাদ। চিন্তা করে হুজুর হইলে কিতা করব, এই মানুষের ঘরে দাওয়াত খাইবো আর 50 টাকা 100 টাকা লাগবে। আপনার দোয়ার বরকতে আমি গত এই জামালপুর আসলাম কয় তারিখ রে? 8 তারিখ, 7 তারিখ আসলাম ময়মনসিংহ, 9 তারিখ গতকালকে দিনের বেলা দুপুরে আসলাম টাঙ্গাইল ধনবাড়ি, রাত্রে বেলা আসলাম টাঙ্গাইল মধুপুর। কয় দিন? 3 দিন। 3 দিন আলহামদুলিল্লাহ কত বড় বড় দুইটা বন্দা লইছি। আজকে আপনাদের এখানে এখান দুনে যাইয়া আগামীকালকে টাঙ্গাইল সদর পিটুরিয়া ফুদ্দ যুগিনী একটা এলাকায় আগামীকালকে মাহফিল, এরপর দিন সিরাজগঞ্জ। দৌড়াদৌড়ি চলতেছে, শরীরের বিষয় বেশি বেশি টাইল নাই। ওগুলা দোয়া আছে, আমার উস্তাদ যারা আছে ওনাদের খাস দোয়া আছে, আমার প্রতি আমার উস্তাদদের খাস দোয়া আছে, আমার মা বাবার দোয়া আছে। হ্যাঁ, দাদা দাদি নানি নানা যত মুরব্বী আছে সবাই দোয়া আছে, আপনারও দোয়া আছে। আপনার মাঝে মাঝে মুনাজাতে দোয়া করেন না, আলেম ওলামার লাইগা দোয়া করেন। তাইলে বাবাজিরা, এই জান্নাতের বাগান এই মাদ্রাসাটা এলাকার মধ্যে হাদিস শরীফ আপনারা কষ্ট হইতেছে আপনারা তোর কথা কি রে? আপনারা জানেন এলাকার মধ্যে কোন হক্কানি আলেম যদি হাইটা যায় কবরের আযাব কয় দিনের মাফ। তো আপনারা এলাকার তো হক্কানি আলেম বানানোর ফ্যাক্টরি বানাইছেন এবার আপনারা। আয়েশা খাতুন সুন্নি হাফিজিয়া মাদ্রাসা, কি মাদ্রাসা? এখানে তো আলেম বানাইবো, ইবতিদায়ী শাখা আছে, ফলাইনতে ভর্তি করাইবেন নি? কিয়ামতে না, 1 থেকে 5 পর্যন্ত আমরা ওই গাউসে পাকের নামে একটা মাদ্রাসা হবে, বরফির আব্দুল কাদের জিলানী সঙ্গে একটা মাদ্রাসা হবে। বরফির আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা সংগঠনের উদ্যোগে একটা মাদ্রাসা হবে ইনশাআল্লাহ কিছুদিন পরে। মাঝে মাঝে ফলাফলের জন্য লজিং যদি খাওয়ানো লাগে, লজিং খাওয়ানোর জন্য আপনারা খাওয়াইবেন না? এই মাহফিল 6তম মাহফিল। মাশাআল্লাহ, মাহফিল কমিটির ভাইরা খুব সুন্দরভাবে আসছেন। হুজুর এখানে বসে আছেন, হুজুর আপনাদেরকে নিয়ে আখিরি মুনাজাতে দোয়া করবে। এই মাহফিল আল্লাহ চাইলে এই মাহফিলের উসিলায় আমাদের বংশের কবর আযাব মাফ করে দিতে পারে। কথা বলেন ঠিক কি না? আচ্ছা, এই কবর আযাব বংশের মানুষ যারা কবরে, আপনার মা আপনার বাবা আপনার লাখ লাখ টাকা জায়গা সম্পদ দিয়ে গেছে কি গেছে না? কি কথা বলেন, গেছে কিনা? আপনারা আপনাদের বংশের কবর আযাব মাফ হোক কারা কারা চান হাত তুলে? সবাই হাত তুলেন না?
আমরা সবাই আল্লাহর বান্দা। আমার আল্লাহ আমরা বান্দাদেরকে এত দয়া করছেন, এত মায়া করছেন। আল্লাহ দয়া কইরা মায়া কইরা আল্লাহর বান্দাদেরকে এমন একজন নবীর উম্মত বানাইছেন, সেই নবীকে না বানাইলে আমার আল্লাহ আরশ বানাইতো না, কুরসি বানাইতো না, লৌহ বানাইতো না, কলম বানাইতো না। সুবহানাল্লাহ। নাই নাই কোনো কিছু নাই। ওই নবী রাহমাতুল লিল আলামিন নবীরে বানাইয়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ওই নবীর উম্মত বানাইছেন। কথা কোন ঠিক কিনা? ওই নবীর ভালোবাসা আমরা সবার অন্তরে আছে না নাই? কথা কোন না আছে না নাই? আমার মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, আমার দয়াল আমার মায়ার নবী রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী। মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগি ওরে যাইতাম। যাইতে চাই কি চাই না? মানুষ মদিনা যাইতে চাই কি চাই না? মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগি ওরে যাইতাম। নয়ন বড়ে দেখতাম আমি, হৃদয় বড়ে দেখতাম আমি, নয়ন বড়ে। দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, আমার মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী রে, দো জাহানের বাদশা নবী। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মোদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মোদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে। বলেন আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মোদের নবীর ওসিলাতে মুদের নবীর ওসিলাতে আল্লাহ দোয়া কবুল করছে। এই কথা আমরা জানি কিনা? তাহলে ওই নবীর দাম, ওই নবীর সম্মান, ওই নবীর আজমত কম না বেশি? আমরা আস্তে কথা কন, জোরে কন, কম না বেশি? অবশ্যই বেশি। তাহলে আমরা ওই নবীর উম্মত আল্লাহ বানাইছেন। আল্লাহ যেন আমাদেরকে ওই নবীর উম্মত হিসেবে কবুল করে। জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, ওই নবীর উম্মত বানাইছেন আমার আল্লাহ। ওই নবীর উম্মত শুধু বানান নাই, ওই নবী রহমাতুল লিল আলামিন নবীর উপরে আমার আল্লাহ শ্রেষ্ঠ কিতাব নাযিল করছেন। শ্রেষ্ঠ নবীর উম্মত হইলাম, শ্রেষ্ঠ নবীর উম্মত হইয়া শ্রেষ্ঠ কিতাব কোরআন পাইলাম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে 104খানা কিতাব নাযিল করেছেন। তার মধ্যে 100টা হইল সহিফা, আর 4টা হইল আমার আল্লাহ পাকের শ্রেষ্ঠ কালাম। ওই শ্রেষ্ঠ কালামের মধ্যে একটার নাম হইল কোরআনে হাকিম। ওই কোরআনুল কারীম আমার আল্লাহ আমার মদিনার কামলিওয়ালা নবীর উপরে নাযিল করছে। ওই কোরআন নাযিল কইরা আমার আল্লাহ আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবীরে জানায়া দেয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার উম্মত যদি আমার আমি আল্লাহর কোরআনে কারীমকে এবং আপনি নবীর সুন্নতকে, এই দুইটা জিনিসকে আঁকড়ায়া ধরতে পারে, আপনার উম্মতের জান্নাতে যাওয়া কেউ আটকাইতে পারবে না। আমার তেগরিয়া এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা, আমি আপনাদের সন্তানের মতো, আপনারা মা বোনেরা অনেক সময় আলেম ওলামা হুজুরদের কাছে দোয়া চান, হুজুর আমার ঘরে বরকত হয় না, আমার ঘরের মধ্য থেকে রূপবালা মুসিবত ছাড়ে না, মাগো মা
ঘরের মধ্য থেকে রোগবালা মুসিবত যদি দূর করতে চান, আপনার ঘরে যদি আল্লাহর অসংখ্য বরকত, অসংখ্য নিয়ামত, অসংখ্য রহমত পাইতে চান, আপনি আমার আল্লাহর কোরআনটারে বেশি বেশি তেলাওয়াত করেন। মারা গো, আল্লাহর কোরআন বেশি বেশি তেলাওয়াত করলে আমার আল্লাহ আপনার ঘরের মধ্যে রহমত দিয়া ভরপুর কইরা দিবে। আমি জানতে চাই জ্ঞানী গুণী সুশীল সমাজের কাছে ওই কোরআন তেলাওয়াত করলে এই বান্দার দাম বাড়াই যিনি, তিনার নাম কি? আপনার কষ্ট হইতেছে কোনো কথা কোন না? এই কোরআন তেলাওয়াত করলে বান্দার সম্মান, বান্দার ইজ্জত বাড়াই কে? তুমি বুঝো আমি কি কইছি? এটা হইতো না, বুঝছো নি? মাইকের নাম কি সুন্দর, খাজা মাইক সার্ভিস। খাজা তো গরম, যদি নরম। ইকু বন্ধ করো, শেষ। ডাইরেক্ট সাউন্ড সাদা। কি কোন আপনারা? ঠিক আছে না? মোটামুটি সুন্নি মুসলমান আমরা বেকাতারে বুঝি না, ডাইরেক্ট সিধা কথা কোন, ঠিক কি না? তাহলে আমার আল্লাহর কোরআন তেলাওয়াত করলে ওই বান্দার সম্মান, ওই বান্দার ইজ্জত, ওই বান্দার আজমত বাড়াইয়া দেয়। একজন জোরে কোন, তিনি কে? আর মুহাব্বতের আওয়াজে বলেন বাবা, তিনি কে? ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনুল কারীমের তেলাওয়াত আমার মা বোনেরা বেশি বেশি করবেন, আপনারাও বেশি বেশি করবেন। আসেন আমরা সবাই আলোচনার ধারাবাহিকতা রক্ষা করার জন্য মুহাব্বতের আওয়াজে জবান খুলে আল্লাহর কোরআন তেলাওয়াত করব। ফি শানি হাবিবিহি ওয়া মাহবুবিহি ওয়া মা'শুকিহি মুখবিরান ওয়া আমিরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا محمد وعلى آله আরো জবান খুলে মুহাব্বতের আওয়াজ করেন আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا محمد وعلى آل سيدنا শিখাইয়া প্রেম খেলা কইলু কাইলা কামলিওয়ালা শিখাইয়া প্রেম খেলা কইলু কাইলা কামলিওয়ালা একবার দেখা দিয়া মিঠাও জালা মুহাম্মাদিয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি জোরে জোরে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও গো আল্লাহর হাবিবুল্লাহ আপনার লাগি তুলনা, আপনার নূরের পরশ লেগে ইয়াসরিব হইল মদিনায়। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা
আদম হাওয়া বানাইলা, আল্লাহ বেহেশতের মাঝে রাখিলা। কন্যা আদম হাওয়া বানাইলা, আল্লাহ বেহেশতের মাঝে রাখিলা। আমার হিকমতে গম দম খাওয়াইয়া, হিকমতে গম ওয়াইয়া দুনিয়াতে পাঠাইলা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আমরার মনের বেদনা মন বোঝাইলে মন বোঝে না। বলেন আমরার মনের বেদনা মন বোঝাইলে মন বোঝে না। শোনাইলে মন শোনে না। বলেন শোনাই মনটা যাইতে চাই সোনার মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার তেগুরিয়া এলাকার ভাই বাবারা, বন্ধুরা, এই জান্নাতের বাগানে পর্দার অন্তরালে আছেন আমার মা বোনেরা। এই জান্নাতের বাগানে আপনারা আমরা কেন হাজির হইলাম যদি প্রশ্ন করা হয়, সবার মুখ থেকে উত্তর আসবে একটা, হুজুর আমরা এই জান্নাতের বাগানে আসছি আমরার গুনাহগুলা মাফ করানোর জন্য। পর্দার অন্তরালে আমার কতগুলা মা বোনেরা বসে আছে, আমারে বলছে হুজুর মাহফিলের পাশে একটা প্রজেক্টর লাগাইছে, আবার পর্দার অন্তরালের মা বোনেরা শোনার জন্য আমাদের খাতুনে জান্নাত আয়েশা খাতুন সুন্নিয়া মাদ্রাসার কাছে আরেকটা লাগাইলাম। তাহলে বুঝতে পারলাম এই এলাকার মা বোনেরা ওয়াজ মাহফিল শোনার জন্য বড় পাগল পারা, তারা আল্লাহ নবীর বড় প্রেমিক। আমি বলবো মারা গো, এই এলাকার ভাই বাবারা, বন্ধুরা গো, আমরা জীবনে অনেক গুনাহ করলাম, আমরার গুনার খবর কেউ জানে না। পর্দার অন্তরালের মা বোনেরা, আপনারা অনেকে হয়তো গুনাহ করেছেন, আপনাদের গুনার খবর কেউ জানে না। রব্বুল আলামিন আল্লাহ আমাদের গুনার খবর কেউ না জানতে পারে গো। আপনি আল্লাহ তো সবচাইতে ভালো জানেন, আপনি আল্লাহ তো আমাদের গুনাহগুলোর খবর জানেন। আল্লাহ এই গুনাহগুলোর কারণে আপনি আমাদেরকে জাহান্নামের মধ্যে দিবেন আমরা জানি। আমরা তো জাহান্নামে যাইতে চাই না। মদিনা রহমাতুল লিল আলামিন নবী আমাদেরকে শিখিয়ে দেয়, উম্মতের দলেরা, যদি তোমরা দুনিয়ার জমিনের মধ্যে তাইকা আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়া অন্ধকার কবরে যখন চলে যাইবা, ওই কবরে যাওয়ার পরে যদি তোমরা জাহান্নামের আগুনে জ্বলতে না চাও, তাইলে তোমরা দুনিয়ার জমিন থেকে গুনাহগুলা মাফ করাইয়া কবরে যাইবা। আপনারা বলেন বাবাদিরা, আমরা আমাদের জীবনের গুনাহগুলা মাফ করাইয়া কবরে যাইতে চাই কি চাই না? আপনারা বলেন চাই কি চাই না? জীবনের গুনাহগুলা মাফ করানোর জন্য ডাইনে ভাবে না তাকাইয়া আসেন আমার সঙ্গে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের একটু ইসমে জাতের জিকিরের মধ্যে মশগুল হয়ে যাইবেন। এমন ভাবে জিকির করবেন যেন আপনার জীবনের গুনাহগুলা জোরে জোরে পড়ে যায়। বলে হুজুর কেমন জিকির করলে গুনাহ জোরে পড়ে যাবে? চক্ষু বন্ধ করে দিয়ে মহান মনিবের খুশির জন্য, আল্লাহ তাআলার খুশির জন্য নিজের কলবের দিকে খেয়াল করবেন। নিজের কলবটাকে পীর ও মুর্শিদের কলবের সাথে মোতাজ্জু করবেন। মুর্শিদ পীর গৌসে পাক আব্দুল কাদের জিলানী সহ চার তরিকার সকল ইমামদের কবুর সাথে কলবটার মোতাজ্জু কইরা আপনি যখন ওনাদের কলব মদিনার নবীর কলব মোবারকের সাথে মোতাজ্জু হয়ে যাবে, আপনার আমার গুনাহগুলা থাকবে না। আপনার আমার গুনাহগুলা আমার আল্লাহ মাফ করে দিবেন। আসেন আমরা সবাই মুহাব্বতের আওয়াজে জবান খুলে জোরে জোরে আমার আল্লাহর জিকিরে মশগুল হয়ে যায়। আর জোরে জোরে ডাকবেন আল্লাহ 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 আব্দুল কাদের জিলানী ওলিদের শিরোমণি, আব্দুল কাদের
কাদের জিলানী ওলিদের শিরোমণি কাদিরিয়া দো বিগানিয়ে চিগো গাউসে সমদানি আপনে যেমো ইয়ো তিনি জিলানী মাশাআল্লাহ আল্লাহ 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 আব্দুল কাদের জিলানী আউলিয়ার শিরোমণি আব্দুল কাদের জিলানী আউলিয়ার শিরোমণি কাদিরিয়া তো বিগানিয়ে চিগো গাউসে সমদানি কাদিরিয়া তো বিগানিয়ে চিগো মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ পীরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানী মীর মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী মাশাআল্লাহ পীরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানী মীর মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী মাশাআল্লাহ লা আবু সালে মুসা জঙ্গি উম্মুল খায়র মা ফাতেমা তোমার পিতা জননী তাই তো আমি কাদিরিয়া তো বিগানিয়েছি আব্দুল কাদের জিলানী কাদিরিয়া তো বিগানিয়েছি মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আব্দুল কাদের জিলানী আউলিয়ার শিরোমণি আব্দুল কাদের জিলানী আউলিয়ার শিরোমণি কাদিরিয়া তো বিগানিয়েছি আব্দুল কাদের জিলানী তোমায় ভালো আমরা বেসেছি মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জিলানীতে জন্ম তোমার তৌসিয়তের ছায়া তোমার রাইখো আমরা তোমার ভিখারি মাশাআল্লাহ জিলানীতে জন্ম তোমার তৌসিয়তের ছায়া তোমার রাইখো তোমার ছায়া বলে আমরা তোমার ভিখারি মাশাআল্লাহ লাগা তুমি থাকলে পূর্ব পাশে উত্তর থাকলে পশ্চিম পাশে উত্তর করো গাউসে লাসানি আব্দুল কাদের জিলানী কাদিরিয়া তো বিগানিয়েছি মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ নদিন চিস্তি আই রে নদিন চিস্তি আউলিয়ার শিরোমণি চিস্তিয়াকে ভালোবেসে ঠিকানা মঈনুদ্দিন চিস্তিয়াকে ভালোবেসে মাশাআল্লাহ আল্লাহ 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 একদিন লইয়া যাইবা ঈমানদার বানাইয়া নিও ঈমানদার বানাইয়া নিও নবী শিরপ্রাণ ঈমানের মূল নবী শিরপ্রাণ ঈমানের মূল সবাই বোঝার তৌফিক দিও মাশাআল্লাহ আল্লাহ 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 একদিন নিয়া যাইবা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ কুরআনে আব্বায়াসে ইউহিব্বুকা হাদিসে ওপর সলিনি গাল ঈমান হাদিস শরীফ এই গান আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ 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 কবরে তো বিজ্ঞান হবে তুমি
চাইবে যে নবীকে না চিনিবে যে নবীকে না চিনিবে জান্নাত পাবার আশা আইলো আল্লাহ একদিন লইয়া যাইবা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ খুলছে রাতের কঠিন পারে সেই কালে নবীকে পাবে খুলছে রাতের কঠিন পারে সেই কালে নবীকে পাবে যে নবীকে না চিনিবে যে নবীকে না চিনিবে জান্নাত পাবার আশা আইলো আল্লাহ একদিন নিয়া যাইবা ঈমান করবা আইয়া আইয়ো ঈমান করবা আইয়া আইয়ো নবী চিরবেন ঈমানের মূল সবাই গোজার তৌফিক দিও আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।